হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা সকলেই মন দিয়ে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে শুধু একটাই জিনিস চলছে, ভোট চোর, ভোট চুরি, সিসিটিভি ফুটেজ, ইলেকশন কমিশন এই নিয়ে চলছে। আমার ভিডিওটাও আজকে এই নিয়ে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। তো কিছু ভিডিও যেমন ইলেকশন কমিশন জবাব দিয়েছে, তাদের যে জবাব সেইগুলো আপনার দেখার পর সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ জনগণের কিছু প্রশ্ন তাদের মধ্যে জেগেছে, যে প্রশ্নগুলোর মধ্যে হলো একটা, যে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এটার জন্য সাধারণ জনগণের কি কি প্রশ্ন হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই अगर ভিডিওটা। 8 घंटे भी रोज देखेगा तो 3600 साल लगेंगे उसको देखने में। 3600 years he will take to see. তো দেখুন Why does he এই want to see? ভিডিওটাতে ইলেকশন কমিশন বলছে Let যে us ask this question from the সিসিটিভি person who ফুটেজ wants গুলো this. যদি দেখতে যাওয়া যায় তাহলে 8 ঘন্টা করে যদি কেউ একদিনও দেখে, দিনে 8 ঘন্টা, তবুও আপনার 3600 বছর লেগে যাবে। তাহলে ভিডিওগুলো দেখতে 3600 বছর লেগে যাবে। সাধারণ মানুষের, জনগণের প্রশ্ন হলো এটাই, ভিডিওগুলো ধারণ করতে কতটুকু টাইম লেগেছে। তাহলে কি এখানে বলা যায় যে সে ভিডিওগুলো ধারণ করতে 3600 বছর লেগেছে? অবভিয়াসলি না। কারণ যে ভিডিও 7 দিনে ধারণ করা সম্ভব, সেই ভিডিও কি 7 দিনে দেখানো সম্ভব নয়? কোনো কি প্রসেস নেই? অবশ্যই প্রসেস থাকবে। 7 দিনে না হোক, 3 7 21 দিনে হবে, 70 দিনে হবে, কিন্তু দেখানোর মানসিকতা থাকতে হবে। সাধারণ মানুষ কিন্তু এটা জানে যে 5 মিনিটের ভিডিও দেখার জন্য 7 মিনিট প্রয়োজন হয় না, 5 মিনিটই প্রয়োজন হয়। তাই কোনো ভিডিও যদি 7 দিনে ধারণ করা সম্ভব হয়, সেই ভিডিওকে 7 দিনে দেখানো সম্ভব হবে। শুধুমাত্র প্রসেসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে বা লোক বল বাড়াতে হবে, এই হলো ব্যাপার। দ্বিতীয় নম্বর হলো এটাই, যেটা সব থেকে বড় কথা, যে হাঁড়ির ভাত হয়েছে কি দেখার জন্য সম্পূর্ণ ভাত চেপে দেখার প্রয়োজন পড়ে না। সামান্য কিছু দেখলেই বোঝা যায় যে হ্যাঁ ভাত হয়েছে কিনা। এটা হলো সাধারণ মানুষের দ্বিতীয় প্রশ্ন। তাহলে এটাই কি মেন ভয়, বা এটাই কি মেন কারণ, কি বিরোধীরা যদি সামান্য কিছু ভাত টিপে দেখে তাহলে যে আহ সমস্যাটা সেগুলো সবার কাছে, জনসাধারণের কাছে পৌঁছে যাবে, যে সমস্যা আছে কিনা, কোথায় আছে কিনা। কারণ এটাই যদি মেন ভয় না হয়ে থাকে, তাহলে আপনাদের নিজেদের ক্যালকুলেশনে আপনারা জানেন যে পুরো সিসিটিভি ফুটেজ দেখতে 3600 বছর টাইম লাগবে। তো 3600 বছর টাইম ধরে যদি সিসিটিভি ফুটেজ দেখতে যাওয়া যায়, তো এই পৃথিবীর তো কেউ থাকবে না, তাহলে আপত্তি হওয়ার কোনো কথাও নাই। তাহলে এত ভয় কেন সিসিটিভি ফুটেজ দিতে? তাহলে এখান থেকে বোঝা যায় যে এই যে সিসিটিভি ফুটেজ দেখতে 3600 বছর টাইম লাগবে, এটা আসলে কোনো অজুহাত নয়, এটা আসলে গণতন্ত্রকে অন্ধকারে ঢাকতে চাওয়া। আপনার কি মত? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। সাধারণ মানুষের এটাও প্রশ্ন যে অ্যাকচুয়ালি সিসিটিভি ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা ওই পোলিং বুথে লাগানোর উদ্দেশ্য কি? ইলেকশনের টাইমে পোলিং বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর পিছনে একটাই কারণ, যে যদি কোনো রকম অভিযোগ ওঠে বা অবজেকশন আসে, তখন কি হবে, ওই ফুটেজ দেখে, খতিয়ে দেখে বিচার করা যাবে যে হ্যাঁ বাস্তবে কি হয়েছে কিনা। তাহলে যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্দেশ্যই হলো এটা, যে যদি কোনো অভিযোগ আসে তখন সেটাকে খতিয়ে দেখে বিচার করা। তাহলে আজ যখন সকল বিরোধীরা মিলে সেটা সেটাই চাইছে, তাহলে এত দ্বিধা কেন? তাহলে এত কোটি কোটি খরচা করে ভিডিও ধারণ করার